নজর রাখবো পরবর্তী সংবাদে। এই মুহূর্তে আরো একবার বাংলার দিকে নজর থাকবে। বাংলার আইনমন্ত্রী মলয় ঘটক, যার বাড়িতে দুষ্কৃতী হামলার অভিযোগ উঠে এসেছে। বাংলার আইনমন্ত্রী মলয় ঘটকের বাড়িতে হামলা, মন্ত্রীর বাড়িতে চেয়ার ভাঙচুর করা হলো, টেবিল ভাঙচুর করা হলো। এক দুষ্কৃতী বাড়িতে ঢুকে ভাঙচুর করে বলে অভিযোগ উঠে এসেছে। ভাবুন, বাংলার আইনমন্ত্রী, তার বাড়িতেই এবার হামলা, তার বাড়িতেই ভাঙচুরের ঘটনা। দেখাচ্ছি সেই ছবি, আরো একবার দেখুন তার বাড়ির ভেতরে সেই ছবি, যেখানে একাধিক জায়গায় ভাঙচুরের ছবি ধরা পড়েছে। টেবিল একেবারে চুরমার, কাঁচের টেবিল গুড়িয়ে দেয় দুষ্কৃতীরা, চেয়ার ভাঙচুর করা হয় বলে খবর উঠে আসছে। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, এই মুহূর্তে কি খবর, কারা রয়েছে এর পেছনে, কি জানতে পারছো? একেবারে সুপ্রীতি, যে খবর আমরা পেয়েছি তাতে করে অভিযোগ কিন্তু এবার উঠে আসছে মন্ত্রীর তোমার দপ্তরের পক্ষ থেকে, এবং যে অভিযোগ করা হয়েছে রীতিমতো জানা গেছে যে মলয় ঘটক অর্থাৎ আইনমন্ত্রী, বাংলার আইনমন্ত্রী, তার বাড়িতেই কার্যত তোমার ভাঙচুর চালানো হয়েছে, এবং সেই সঙ্গে তার অফিসের যে টেবিল, সেই টেবিলের কাজ পর্যন্ত ভাঙচুর এবং ইতিমধ্যেই আটক করেছে আসানসোল দক্ষিণ থানার পুলিশ। কিন্তু কি কারণে সেই রকম ঘটনা করেছে বা কি ছিল তার উদ্দেশ্য, এই নিয়ে তো স্বাভাবিকভাবে একটা প্রশ্ন উঠবে যে খোদ আইনমন্ত্রীর বাড়িতে এই রকম ধরনের ঘটনা সংঘটিত হয়েছে, তাতে করে কি মন্ত্রীর বাড়ির নিরাপত্তা সেভাবে ছিল না? সেটাও কিন্তু সব থেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে, কেননা খোদ মন্ত্রীর বাড়িতে এই হামলা, স্বাভাবিকভাবেই একটা বড় প্রশ্ন থাকবেই। তবে আইনমন্ত্রীর চোট তেমন ভাবে লাগেনি বলেও খবর রয়েছে। কিন্তু হ্যাঁ, সেক্ষেত্রে এক যুবক মন্ত্রীর আসানসোলের যে বাড়ি রয়েছে সেই গার্ডেনের বাড়ির সামনে সে পৌঁছেছে, এবং সেই সঙ্গে সে নাকি চেয়েছিল যে সে মন্ত্রীর সঙ্গে দেখা করবে। তবে সাক্ষাতে স্বাভাবিকভাবে একজন মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে আগে ভাগে একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, কিন্তু সেক্ষেত্রে সেই যুবক নেয়নি সাক্ষাতের জন্য, আগামভাবে কোনো অনুমতি সে চায়নি। সেই কারণে নিরাপত্তা রক্ষীরা তাকে রীতিমতো বাধা দিয়েছে, এবং তার নিরাপত্তা রক্ষীরা যখন তাকে বাধা দিয়েছে সে অন্য পন্থা অবলম্বন করেছে, এবং কিছুক্ষণের মধ্যেই নিরাপত্তা রক্ষীদের চোখে ধুলো দিয়ে রীতিমতো মন্ত্রীর বাড়ি লাগোয়া অফিসে সে ঢুকে পড়েছে, এবং মন্ত্রীর কার্যালয়ে থাকা টেবিলের কাঁচ সে ভেঙেছে। ভাঙচুরের রীতিমতো শব্দ শুনতে পেয়ে দৌড়ে এসেছে নিরাপত্তা রক্ষীরা, এবং তাকে হাতে নাতে পাকড়াও করেছে। এবং এই ঘটনার খবর পেয়ে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের ডিসি সেন্ট্রাল ধ্রুব দাস, এসপি সেন্ট্রাল বিশ্বজিৎ নস্করের নেতৃত্বে আসানসোল দক্ষিণ থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে, এবং মন্ত্রীর ভবনের নিরাপত্তা স্বাভাবিকভাবে একটা অনেক বেশি থাকে, কিন্তু তা সত্ত্বেও ওই যুবক কিভাবে নিরাপত্তা রক্ষীদের চোখে ধুলো দিয়ে কিভাবে মন্ত্রীর অফিসে প্রবেশ করেছে, সব থেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। এবং সেই সঙ্গে প্রশ্ন হচ্ছে যে মন্ত্রীর নিরাপত্তা তবে কোথায়, কিন্তু তা সত্ত্বেও কিভাবে সে ঢুকে পড়েছে, এই বিষয়গুলো ইতিমধ্যেই খতিয়ে দেখা হচ্ছে, এবং সেই সঙ্গে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে যে কোন কোন জায়গা দিয়ে সে প্রবেশ করেছে। সমস্ত ক্ষেত্রে কিন্তু দেখা হচ্ছে, যদিও ওই যুবককে ইতিমধ্যেই আটক করা হয়েছে, এবং মন্ত্রীর সঙ্গে দেখা করার সুযোগ না পাওয়ার জন্যই কার্যত সে এই পথ অবলম্বন করেছে বলে জানা গেছে। কিন্তু তার উদ্দেশ্যটা কি, সেটা কিন্তু এই মুহূর্তে জানা যায়নি। সবটাই অবশ্য পুলিশ তদন্ত করছে। সুপ্রীতি, ধন্যবাদ শতাব্দী। অর্থাৎ বাংলার মন্ত্রীর বাড়িতে দুষ্কৃতী হামলা, আসানসোলের আফকার গার্ডেনের বাড়িতে এই ঘটনা। ইতিমধ্যেই আসানসোল দক্ষিণ থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়, এবং তারপরে অভিযুক্তকে আটক করে বলে খবর। তবে এখনো পর্যন্ত কি কারণ সেটা জানা যায়নি, খতিয়ে দেখছে পুলিশ। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করব। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।